الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে শাবান মাসের শেষ জুমা আল্লাহ তাআলা আরারে প্রত্যেক জুমার নিয়া শাবান মাসের শেষ জুমার মেজি রমজান মাসের আগর দিন হয়তো আগামী হালিয়া সন্দেহ অনুযায়ী আজ রাতে বাদ সামনে হাইতে পারে, অথবা এর পর রাত কি
পুরোপুরি হইতে পারে সম্ভাবনা আর কি। তাহলে একেবারে নিকটবর্তী সময়ের মধ্যে আল্লাহ তাআলা আরে এই রমজান মাসের এলান ঘোষণা গরণর জুমাত আল্লাহ তাআলা আরে প্রত্যেক জুমার নিয়ে জুমার আজান শোনানোর সাথে সাথে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য নিয়ে প্রস্তুতি নিই আল্লাহর ঘর বাইতুল্লাহ তাইবাল্লাহ যে আল্লাহ পাকে তৌফিক দান করছি সে আল্লাহ পাক সে মুনিব সে পরওয়ারদিগার সে মাহবুবর দরবারত আল্লাহর দিয়ে জবান আল্লাহর দিয়ে শক্তি প্রয়োগ করি দুই টোট লারে একবার কালিমাতার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বছরে 12 মাস মানুষুল্লাহ বলি এরে হাদিয়া স্বরূপ দিয়ে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মাস 18,000 মখলুকাতের যেন আল্লাহ তাআলা 18,000 মখলুকাতের মধ্যে মানব জাতিরে সর্বশ্রেষ্ঠ দামি জাত বানাই মাসের মধ্যেও আল্লাহ তাআলা এই রমজান মাসের সর্বশ্রেষ্ঠ দামি মাস বানাই। মানুষ কেন দামি হয়ে মানুষের মধ্যে তো আল্লাহ তাআলা পয়গম্বর বানাইল পয়গম্বর সরদার সৈয়দুল মুরসালিন বানাইল খাতামুন নবিয়্যিন বানাইল বিদায় আল্লাহ তাআলা হযরতের সম্মানের বরকতে 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়ে দে বনি আদম জাতরে। আবার রমজান মাসের সর্বশ্রেষ্ঠ দামি মাস কিল্লা বানাইয়ে হযরত রমজান মাসের সর্বশ্রেষ্ঠ দামি মাস বানাইয়ে দে এই কারণে আল্লাহর পক্ষ 100 সহিফা কিতাব সহ সেরখানা সহিফা আল্লাহর পক্ষ নাজিল হই তার মধ্যে 100 সহিফা সার্গ বারবার কিতাব নাজিল হই সমস্ত কিতাবর জগত শ্রেষ্ঠ কিতাব আল কোরআন এই আল কোরআন বে নাজিল করবে তো রমজান মাসে কে নাজিল করে দেবা যে রমজান মাসে যে কোরআন আল্লাহ বাজানোর হারণে আল্লাহ তাআলা রমজান মাসের দামি মাস বানিয়ে দিয়ে সুবহানাল্লাহ। আবার এই মাসের মেজি বরকর রাত নাম করছি যে রাতের সব কদর রাত বলে হই এই রাত সম্পর্কে ওনারা বিগত জুমাত আলোচনা করে গেলাম বছরে 500 রাত আছে বলে হইলাম এটার মেজি দুই রাত সব বরাত সব কদর রাত মুহররমের 10 তারিখের রাত বাদ হাদিসের মেজি রজব মাসের প্রথম রাতে হই। যাই হোক তাহলে এই হিসাবে রমজান মাস মহান মূল্যবান মাস এই মাসিবে পুরো উম্মতে মুহাম্মাদিল্লাহ 1 মাস রোজা আল্লাহ তাআলা ফরজ করছি শুধু কি উম্মতে মুহাম্মাদিল্লাহ ফরজ করছি নাকি আগর যুগল নবী আর উম্মত হলে রোজা ফরজ আছিল ওগো প্রশ্ন না যাবে যদি উম্মতে মুহাম্মাদিল্লাহ 1 মাস রোজা ফরজ করলি বুঝা যার মানুষ দিলে দিলে একখানা ইয়ে না গিয়ে প্রশ্ন আল্লাহ আর জুলুম করছি বললা নাউজুবিল্লাহ এই লেখান প্রশ্ন আইয়ে তো ইয়েন দিয়ে আল্লাহ তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করে দেন হয়তো শুধু উম্মতে মুহাম্মাদিল্লাহ বলে রোজা ফরজ হইতো নয় আগর যুগর উম্মত আগর যুগর পয়গম্বর হল উম্মত হল রোজা ফরজ আছিল। এবার সর্বপ্রথম মানুষ জীবে বানাই আল্লাহ তাআলা নাম কি আছিল দি বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ আছিল মাসে 3 রোজা রাখতো
হব রোজা 14 তারিখ 15 তারিখ 16 তারিখ 14 তারিখ 15 তারিখ 16 তারিখ যেগুলোরে আইয়ামে 20 বলে হইতো কে হইতো দে আইয়ামে 20 অর্থাৎ মধ্যবর্তী রোজা মাসের মধ্যবর্তী রোজা প্রতি মাসের প্রতি চাঁদর এই 14 15 16 তিন রোজা হযরত আদম আলাইহিস সালাম রাখতো হযরত নূহ আলাইহিস সালাম পুরো বছরটি রোজা রাখতো 2 দিন বাদে কোন দিন বাদে শাওয়ালের 1 তারিখ জিলহজ মাসের 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ কুরবানির 10 তারিখ 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ বছরে 500 দিন রোজা রাখার না মানা কত রোজা রাখার মানা দেয় 5 দিন হন কেউ যদি সে এই 5 দিন রোজা রাখতে দা হয় ইতা আল্লাহ বিয়াদি পড়ি হদু যায় রোজা রাখিতে নাই বেদবে কি করল অনর শরীয়তের ম্যাপ কাটেন মধ্যে জিয়ান বাধা দিয়ে ইয়ান করবো তো হয় তাহলে কি করবো দেয় গাদ্দারি করবো তো বেদবে করল আর জিয়ান করতো ইয়ান না করা দেয় তাহলে ইও কি করবো বেদবে করল বহুত কেউ আছে হদুর আই কিছু কিছু নাই জিনিস আগর যুগ আছে জিনিস বর্তমান যুগ আদায় করে এলে যদি সে বর্তমান যুগ আদায় করবে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমাতে হদিন শরীয়ত হলে বেয়াদব করবে দে আজ যদি শরীয়তের ম্যাপ কাটি বাঁধি দিয়ে এই ম্যাপ কাটের বাদ দিয়ে চলিলে তুই বেয়াদব করছ ভিতরে চলিলে আদব করছ আর বিষয় বিবেচন না যায় তবে হতার প্রসঙ্গ হবে লাইনি টিকে জল হতা বাড়ি যাবে এই রমজান মাস আইলি রমজান মাস শিবের স্বাগতম জানাবেন লাই আহলান সাহলান মারহাবান জানাবেন লাই সমস্ত সাহাবাই কেরাম ব্যাগ কুনে রমজান মাস সাহেবের আগে আগে রমজান মাস তুমি চলে গিয়ে রে যারার উপর জাকাত করা আছে তারা জাকাত আদায় করে ফেলেছু যারার উপর কর্জটিয়া ফৌতি আছে তারা কর্জটিয়া কি করে ফেলেছু আদায় করে ফেলেছ ব্যবসার বিশাল আকার তাহলে গোছাই ফেলেছু রমজান প্রস্তুতি নিতে তো পুরো এক মাস রোজা নিরাপত্তা আদায় করে ফেললেন ইতারা এমভাবে রমজানের আদায় করি আল্লাহ তাআলা তারার নাম্মান এমভাবে তারার ইবাদত কবুল করি তারার নাম ধরনের সাথে সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বান্দার কর্তব্য করে দিই ইতারার ইবাদতের বেশি আল্লাহ তাআলা পছন্দ রাখি আল্লাহ তারার ইবাদতের উপর রাজি হইয়ে তারার উপর আল্লাহ রাজি আল্লাহ তারার উপর রাজি আর আর বর্তমান যুগের মধ্যেও কিছু মানুষ হলে রমজানের স্বাগতম জানায় আহলান সাহলান মারহাবান জানায় বিভিন্ন শ্রেণীর রাজনীতিক মানুষ হল তার মধ্যে ইসলামী দলের যারা রাজনীতিক আছে ই তারাও আহলান সাহলান মারহাবান জানায় রমজান মাসের আগের দিন বিভিন্ন ব্যানার টাকি দেয় বাজারে বাজারে মোড়ে মোড়ে টাকি দেয় না দে আবার ই তারা গোসল গান বাইরে হয় বাজারে বাজারে আহলান সাহালান মাহে রমজান হয়ে গোসল গান বাইরে করে ই তারা মনে করে দে আর আইবে তারা বহুত বড় সব ফামাই ফেলা হয় শরীয়ত হয়তো তুমি তারা সব ফামাই না পারো এরকম বিভিন্ন শ্রেণীর মানুষ হলে বিভিন্ন ধরনের রমজান মাসের আগমন জানায় এই রমজান মাস সম্পর্কে এই আয়াতে কারিমের মধ্যে হতে বিসমিল্লাহির রহমানির রহিম
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদার মেইয় মরদ ফল তোয়ারার উপর রোজা ফরজ করা গে, শুধু রোজা তোয়ারার উপর ফরজ করা ন যায়, তোয়ারার আগর পূর্ববর্তী নবী আলোর উম্মতের উপরও রোজা ফরজ করা গে। যেরকম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সাদর 14 তারিখ 15 তারিখ 16 তারিখ রোজা রাখিত, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো বছরটি রোজা রাখতো শাওয়ালের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ 2 দিন বাদে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন পয়গম্বর তারার জীবন মেজি যেদিন তারার উপর রোজা ফরজ, এই দিনের মেজি তারা রোজা আদা করত। আর রমজান মাসের রোজা ফরজ হইবার আগে মাহে মুহররম মাসের 10 তারিখের রোজা ফরজ আছে, তারা মাহে মুহররম মাসের 10 তারিখের রোজা আদায় করত। যেদিন রমজান মাসের রোজা ফরজ হইয়ে এদিন মাহে রমজান মাসের রোজা আদায় করন না, এই জামানার উম্মত আলতন এই জামানার বন্ধ আলতন রোজা এবার ফরজ রোজা এই যেমন সুন্নত গিয়ে রোজা এবার ফরজ মাফ গিয়ে হই। রমজান মাসের যেটা রোজা ফরজ হইয়ে এই দিন হইতে পুরো জগতর আইনাওয়ালা উম্মত দেয়া কোনরুর পুরো মাসটি আর রমজান রোজা আদায় করন ফরজ হইয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা যদি তোয়ারার উপর রোজা ফরজ রোজা যদি রেখে দেয় অজের হইমে তোয়ারার আগর উম্মত আলোর উপর রোজা ফরজ হই তারও কি হয়ে গেল রোজা রাখিল তো লাআল্লাকুম তাত্তাকুন, ওদের তোয়ারা মুত্তাকিন হইতে পারবে, পরহেজগার হইতে পারবে, তাকওয়াবান হইতে পারবে। হযরত তাকওয়াবান হলে এই আয়াতন মেজি মুসলমান ইমানদার আলোর উপর রোজা ফরজ অনার বিষয়ান নজির বিহীন একান উল্লেখ্য মাফর রোজা, উল্লেখ্য মাফর মাস এই উম্মতের উপর রোজা ফরজ হইয়ে ইয়ান নজির একান ঘটনা যেরমে পূর্ববর্তী নবী রসুলের উপর পূর্ববর্তী নবী রসুলের উম্মতের উপর রোজা কি আছিল ফরজ আছিল, এর হইমা আর উপরও কি এই রোজা ফরজ হইয়ে যদি হতে এই মাসটি যারা রোজা রাখিতে থাকি আদায় করে থাকি হতে ই তারা তাকওয়াবান বনিতে থাকি। এই রমজান মাস করে রোজা রাখানোর নাম রাখানোর হারণ কি? রমজান মাসের রোজা রাখানোর নাম রাখানোর হারণ হইয়ে হবে রমজান মাসরে আল্লাহ তাআলায় রমজানের বিনিময়ে বান্দার গুণরে জ্বলাই দিয়ে মাফ করে দেয় সুবহানাল্লাহ। যেন রমজান মাস হলে মানুষ কেন করে পুরো মাসটি রোজা রাখে, গরমে রোজার গরম মানুষ কেন ফুয়াই দেন চেহারার রং আগত বারো তরু তাতে কেন সামান্য ঈদর উদর হয়তো হতে এরকম আল্লাহ তাআলাই হতে বান্দার শরীরের সামান্য যেন ফু হয় হতে আল্লাহও এই রমজান মাসের রমজানের গরমে রমজান আসলে গরম রমজানের গরমে রমজানের বরকতে আল্লাহ তাআলা বান্দার গুণরে জ্বালাই দেয়, বান্দার গুণের মাফ করে দিই। এহত আল্লাহ তাআলা রমজান মাস গরির নাম রাখি ওয়াইন্নামা সুম্মিয়া রমজানুন লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব। রমজান মানে কি গরম জ্বালাই দন, ইয়ারমিজুজ যুনুব গুনার কি করে জ্বালাই দে তার জ্বালাই। রমজান মাসের নাম রমজান মাস করে রাখি। এই মাস শিবের রোজা হার রোজা ফরজ, হনহনের রোজা রাখিতে পারিব, হনহনের রোজা রাখিন না পারিব। মাসিবের মেজি কোরআনে কারীমের মেজি এবং হাদিস শরীফের মেজি
আয়াত কারিমা এবং হাদিস শরীফের বিশ্লেষণ অনুযায়ী রমজানের চাঁদ উলানোর সাথে সাথে প্রত্যেক সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, বালেগ বালেগা মেয়ুফমর্ততুন, মুকিম মুসলমান পুরুষ এবং নারী উভয় জনের উপর 1 মাস রোজা ফরজ। তাহলে বুঝা যার সুস্থ মস্তিষ্ক যারা আছে তার উপর রোজা ফরজ, ফলের রোজা ফরজ নয়, ফলের কি নয়, রোজা ফরজ নয়। সুস্থ মস্তিষ্ক যারা আছে তার রোজা কি ফরজ। প্রাপ্তবয়স্কর রোজা ফরজ, অপ্রাপ্তবয়স্কর রোজা ফরজ নয়, নাবালেগের কি নয়, রোজা ফরজ নয়। এরপর মুকিমের রোজা ফরজ, মুসাফিরের রোজা ফরজ নয়। তবে মুসাফিরের রোজা ফরজ নয় দাসা, একেবারে ফরজ নয় যে নয়, এই মুহূর্ত এই সময় এলে কি নয় যে ফরজ নয় যে মুসাফিরতুল মুকিমানের সাথে রোজা যেগুলো মুসাফির অবস্থা ছুটি গিয়ে এগুলো আদায় করে দিয়ে পড়ব, এবং কি করে দিয়ে পড়ব, রাখি দিয়া পড়ব। মুকিম হলে উত্তর মুসাফিরতুন সফর হালতর অবস্থা ভালো নয় দেই, হানাফিনে রেস্ট্রিকশন নেই, হানাফিনে হাই বড় চেহারা হর পাইব, ওই সব রোজা রাখি না পড়বো, এতালা ইতালা সাত দিয়ে দিই সফর অবস্থার মধ্যে রোজা রাখি না রাখতে পারলে না রাখতে পারে পড়াই কি রাখি দিব। তবে রাখানোর সুস্থ চোর থাকলে রাখি দিয়ে পড়ব, রাখিতে পারি আসান। শরীয়ত এবারে বন্দাল্লা এবারে আসান, বুঝিলে এবারে সহজ, না বুঝিলে কঠিন। তাহলে সুস্থ মস্তিষ্ক যারা ইতর রোজা ফরজ, ফলের ওর মজনুন রোজা ফরজ নয়, প্রাপ্তবয়স্কর রোজা ফরজ, নাবালেগের রোজা ফরজ নয়, মুকিমের রোজা ফরজ, মুসাফির রোজা ফরজ, মুসাফির কালীন ওর নয়, মুসলমানের ওর রোজা ফরজ, কাফের মুশরিক ইহুদি নাসারার ওর রোজা ফরজ নয়। পুরুষ এবং মহিলা উভয় জাততন এই জিন হই গুণহীন ফাদালি উভয় জাততর মহিলা পুরুষ উভয় জাতর রোজা 1 মাস রোজা রাখার নাম ফরজ। ইন নফালি তোর ফরজ নয়। তবে অসুস্থ ব্যক্তি যেন মেয়ে ফলের 2 সময়ও আল্লাহ রোজা মাফ করে দিই। এক সময় তো আল্লাহ তালায় তারারে প্রতি মাসে ওষুধ দিয়ে, এই ওষুধ চালাকালীন যার রীতি যতদিন 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন পর্যন্ত এতদিনের তারা আল্লাহ তালা রোজা মাফ করে দিয়ে পরে রাখি দিব। এরকম নেফাসের সময় বাচ্চাদের চৌলি ওইবারে হাইয়ে 6 এবারে নেফাস হয়, বাচ্চাদের চৌলি 40 দিন পর্যন্ত মুদ্দত সময়, কেউ তো 15 দিন, কেউ তো 20 দিন, কেউ তো 30 দিন, যার তো যতই লাগে তো ভালো হয়েছে গই, ভালো হয়ে গেই তো ফুরাইয়ে কিনই তো এবার রোজা রাখি চারিব। আর ফুরাইয়ে কিন হলে কিছুদিন বালা কিছুদিন পর আবার দেখা যায় এলে 40 দিন পর্যন্ত রোজার পর আবার রাখি দিব। এই 2 হালাতর মেয়ে রোজা রাখার নাম মাফ করে দিই। মরতুয়া যারা মেয়ে মরতবে তোর যারা দীর্ঘায়িত বেআরামে, দীর্ঘায়িত বেআরামে বার্ধক্য বয়স্ক, বেশি বয়স্ক প্রাপ্ত 120 80 বছর 90 বছর 95 বছর বয়স হয়ে শরীরের স্বাস্থ্য কি নয়, বালা নয়, দুর্বল, ইতারা আল্লাহ তাআলাই রোজা মাফ করে দিই। ইতারা রোজার বিনিময়ে কি দিব, ফিদিয়া আদায় করে দিব। হ্যাঁ, যদি এরকম মানুষ বালা হয়ে দেয় পরবর্তী রোজা রাখানোর শক্তি হাসিল করিয়ে দেয়, এটা ফরদা আদায় করে দিব। যদি আদায় রোজা রাখানোর শক্তি আদায় হাসিল নয় তার উপর, তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দিলে রোজা আদায় হয়ে যাবে। আইয়ামা মাদুদা, যারা বেয়ারামতন ভালো হইয়ে মুসাফিরতন মুখিময়ী তারা কি করব, ভালো হওয়ার পরে বেয়ারামতন ভালো হলে রোজা ফুরে দিব এবং মুসাফিরতন মুখিমে রোজা কি করে দিব, পরবর্তী সময় আদায় করে দিব। ইচ্ছাকৃত ভাবে হনব্য ব্যক্তি রমজান মাসের রোজা ন রাখে, হাদিস শরীফত বয়ান ফরমাতে
قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه أو كما قال عليه الصلاة والسلام। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, হে আর উম্মতের মেইয়ফা মরতন পুরা রমজান মাসের রোজা যদি হন বন্দা মেইয়ফা মরতওয়াই রোজা ইচ্ছা করে সারে দিও রোজা ন রাখো। আদে ব্যক্তি গাইরা রমজানত পুরো জীবন যদি রোজা রাখ দেয় রমজান মাসের রোজার হক আদায় নইব। কি হদে ইচ্ছা করে যদি হনজ্ঞ ব্যক্তি মান আফতারা ইয়াউমান মিন রমজান মিন গায়রে রুখসাতিন হন রুখসত সারা হন ওজর সারা হন মুসিবত সারা রোজা ন রাখে ইচ্ছাকৃত ভাবে ব্যক্তি ওয়ালা মরদি নিবেতন হন বিয়ারামন ওয়াই লাম ইয়াকদিহি সাওমুদ দাহার কুল্লিহি পুরো জীবন ব্যক্তি রোজা আদায় করবে। ওয়াইন সামাহু যদি পুরো জীবন রোজা আদায় করবে দয় লাম ইয়াকদিহি ইবাতুন ওই রমজান মাসের উপর রোজা আদায় করলে যে হক আদায় হইতো পুরো জীবন রোজা আদায় করলো তাতন এই রমজানের হক আদায় নইব। রমজানের হক আদায় নইব। তো ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি ব্যক্তি রোজাদার ব্যক্তি রমজান মাসের মেজে অসুস্থ ব্যক্তি হইয়া দয় মুসাফির হালত সফর হালত ব্যক্তি হইয়া দয় ইবের রোজা না রাখিব পরবর্তীর রোজা গণনা করে দিব। আইয়াম মাহদুদা গণনা করে দিব। ফাইদাতুম মিন আইয়ামিন উখর হদে পরবর্তী গণনা রোজা ফুরে দিবে। যে রোজা ছুটি যাবে এখন ফুরে দিব। আর ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, বয়স্ক মানুষ বেশি দীর্ঘায়িত বেয়ারে মানুষ রোজা রাখন না সম্ভব নর অথবা বিয়ারাম বাড়ি যার গই রোজা রাখিলে মানসিক মুমূর্ষু অবস্থা হদিতে কি করে দিব। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, ইতে রোজার ফিদিয়া আদায় করে দিব। মিসকিনরে হানা হাবা দিব, একদিনের হানার ব্যবস্থা করে দিব। তাআমুল মিসকিন একদিনের ফিদিয়ার ব্যবস্থা করে দিব। এই আয়াতিবের দ্বারাই আগর যুগর মানুষ হলে ধনী গরিব বেশিরভাগ মানুষ হলে কেন রাখতো রোজা না রাখতো ফিদিয়া আদায় করে দিত। তবে ইয়ার পরে যে তা ইয়ার না হলো ফামান শাহরা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, হয়তো তোরা যাতে রমজান মাস পাইবা তোরা মধ্যে তো যে ব্যক্তি রমজান মাস পাইবে হয়তো ফালিয়াসুমহু ইতে পুরো রমজান মাস রোজা রাখিবে। আয়াতে নাযিল হওয়ার পরে পরে ওই ফিদিয়া দিয়ে রোজা তো মাসি দিয়ে কেউ গই মনসুব গই ইয়ার কেউ গই রোহিত গই তাহলে তোর পুরো মাস রোজা রাখার নাম কেউ ফরজ হই। আর ফিদিয়ার জমানা বেঁকে গই শুধু ফিদিয়া হাল্লায় এত সুস্থ মানুষও ফিদিয়া দিয়ে রোজা না রাখতো। কিন্তু আয়াতে নাযিল হওয়ার পরে ইয়ার কেউ গই রোহিত গই। তো শুধুমাত্র ফিদিয়া সেটা হাল্লায় যারা বেশি দীর্ঘায়িত বিয়ারেম্যে বেশ বয়স্ক মানুষ মুমূর্ষু অবস্থা বালানোর আশঙ্কা নেই, ইতে ফিদিয়া আদায় করলে রোজা হক আদায় দেবে, ইতে বাঁচিত দেব। তবে যদি বিয়ারাম বালা হয় আবার পরবর্তী হয় আল্লাহ আল্লাহ সুস্থ করে দিই রোজা রাখানোর শক্তি হাসল ইতে রোজা রাখিয়ে দিব, রোজা ফুরে দিব। তারপরে তার কেন তো রোজা সার দিয়ে না ন তো রোজা সার ন দেয় ইয়ারা যুব যুব ভাই হলে আল্লাহ মা বাবা আর ফু হয়ে যাবে দিন আর ফু হয়ে যাবে দিন ও মা বাপ এত দরদ দিল ফাড়া দরদ খালি কিয়ামতের ময়দানত খবর রাখানোর সাথে সাথেই তোর ফুয়ারে থামার বর্তন দিয়ে গালামে সেক দিবে দেই, তোর ফুয়ার শরীরের গোস্ত ছেলে ইয়ে শুধু আট দিয়ে রাখিবে দেই, এসব তোর ফেট ফোড়া হরা দেবো, তোর দরদ হরা দেবে এসব অনুযায়ী
একখান মাস রোজা রাখতে ফবো দেবে 11 মাস হাটকে রাহাই দে গালের বিলে বিলে রাহাই দে সিরি সিরি ইয়া ফনো হুয় একখান মাস আল্লাহর পক্ষ থেকে ফরজ হই রোজা রাখি বেলে হই আল্লাহ তাআলাই হ্যাঁ এ রোজা রাখতে ফবাল কি করে ফুয়ে যাবে রোজা রাখতে নদের আল্লাহ সহি বুঝদান করব আমিন হন এই রমজান মাসের রোজা আল্লাহ তাআলাই এই রমজান মাসের রোজার সম্পর্কে যে পুরো এক মাস রোজা রাখতে পারবো আল্লাহ তাআলা তার নাম তাকওয়া বানার লিস্টের নাম তুলে দিব সুবহানাল্লাহ তাকওয়া বানার লিস্টের নাম তুলে দিলে ফায়দা কি হবো হদে ইতে ফরহেজগার হিসেবে আল্লাহ তাআলার কাছে সার্টিফিকেট হইব তাকওয়া হাতুন আছে হয়তো তাকওয়া আছে যাতন খোদার ভয় আছে খোদার ডর আছে খোদার ডর লাগে খোদার ভয় লাগে আল্লাহর মহব্বত রাখিয়ে রে পুরো মাসটি রোজা রাখি চললে আল্লাহ তাআলা তারে মুত্তাকিন হিসেবে গণনা করিব কিন্তু আল্লাহ তাকওয়া আল্লাহর ডর আল্লাহর ভয় জাগ্রত দিলুন মেজি যাতন যাতন পাওয়া যায় যেই পাইয়ে ইতে মুত্তাকিন হচ্ছে কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখান ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বর্গ মাইলের খিয়াসের খলিফা ছিলেন সুবহানাল্লাহ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে ছদ্মবেশে এলাকায় আড়িত এলাকার পরিস্থিতি হাল চাইতো দেখি আর এখন বর্তমান যুগের মেম্বার চেয়ারম্যান দেখিবেন দা হতে তারা ফারান মেজি বড় আগে এরপরে ফারারুগো খালবাট বাইগে দি ফারারুগো রাস্তা বাইগে দাঁড়িয়ে না ভারত দে উগো এলাকা ভিতরে উগো ফাইনে দি একান পুরো ফ্যামিলি অসুস্থ মরে যাবে হাসপাতাল দে খাবার করেন ব্যক্তি নে দি এহ বললো অন্য ব্যক্তি আর মেমে চেয়ারম্যান তো ফাইতাম নয় আগর যুগর যারা খলিফা ছিল আগর যুগর যারা প্রতিনিধি ছিল তারা ছদ্মবেশে এলাকায় আড়িত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একদিন আড়ে তাকওয়া হারা হয়ে পরিচিত দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখো ছদ্মবেশে বাইরে ওপর রাখাল ব্যক্তি পাইয়ে ওই রাখাল ব্যক্তি বে সল সরার এই মুহূর্তন মেজে রাখাল ব্যক্তি বার হাসে যাইয়া রহত দে অবা ফোয়া আর গো সলতন সামান্য দুধ দুইয়ের রনাতন বেশি বুক লাগি আর কারবার দুধ খাওয়া না রাখাল ফোয়াইব হত না আই তো সলর মালিক নয় সলর মালিক আরেকজন আই এদের রাখাল সল সরাইনে আর দ্বারা দুধ না সম্ভব নইব তখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখাল ফোয়াইবারে একখানা করে লোক দাহার অদফু তোরাই কিছু টিয়া দিম টিয়ার আছে গো চল বেশ আই বেতন কিছু দুধ দুই এরা হাই নিজের খুদ মিঠাই তোর কিছু লাভ হইল আর গো চল দে হয়তো তোর মালিক নেই তোর মালিক কেন দেখে আর রাখাল হইবে জবাবদার কিছু নিয়ে রাখাল হইবে হব দে ইবে ওমর দিয়ার রাখাল হইবে ন জানে ন চিনে রাখাল পাইবে জবাব দে যদিও বা আর মালিক ন দেখে মালিকর মালিক গাছে দিবে দেখার না দেহের ইয়া হাযা ফাইনাল্লাহ ও মানুষ তুই মনে কর গদ মালিক ন দেখে মালিকের মালিক আছে আর মালিক আছে অনুরূপ মালিক আছে যে মালিকের সামনে দিয়ে পর্দা দনের হন ব্যবস্থা নাই মালিক দেহ না দেহের কেন ডর করে হন না ওবা মানুষ অনে মালিক কেন বয় কর মানুষ মালিক স্মরণ করো আরে আর মালিককে সৈন্য দিল মালিক একজন কি দেন সই দেন আর দ্বারা সম্ভব নয় তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আর জমানান মেজি আর যুগন মেজি আয় খলিফা দায়িত্ব পালন করতে তেমন মেজি এর হেমক ফোয়া আছে আল্লাহ তাআলা লেখে খালি কিয়ামতের ময়দানন মেজি আয় যদি কিছু দাহান না পারিও এই হইবে আল্লাহর কাছে সামনে দাহাই সুবহানাল্লাহ আরেকদিন রাতিয়া বলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে বলে বাইরে এই মুহূর্তন মেজি
হঠাৎ করে বলে রাইতর 12টা 1টা বাজে কান গরম মেজে মিডিল সারাক চলে টেম্পের সারাক চলে এই মুহূর্তের মেজে ওমর রাদিয়াল্লাহু তাআলা নদে ইতর করতে দুরাতিয়া সারাক চলনের হারন কে কানা করে জানে চাই দেহতে বলা কর ডোদে ফাঁসবর্তী যাইরে দেহতে গুরো বাহদুর বলা ওয়া হাদার মায়ে বলা সুলর ওর দেখি গদিয়ের লারের গড়র করে ফুয়ারা হদে অফুত বাতির তোরা কেন করে বাতরা কেন করে অপেক্ষা কর যা বাত হইলে মতো তোরারে ডাকিয়ে বাদ দিও এরহন লগে ফুয়ার বলে সন্তানদের দেখছিবে গড়র করে আর ফুয়াইয়ে বলা মা বাদ দাও না দেখছি লারিবার হতে কোন বাদ দাও না আমার দেখছি লারিবার হতে কোন এলে বলা ফুয়াইয়ে বলা মারে বাদ ফোদের মা তোন এই অবস্থা কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নো দেখন লগে ওমর রাদিয়াল্লাহু তাআলা নো প্রচার করেন ওয়া তোয়ার গরন মেজে কি হইয়ে তোয়ার দুরাতিয়া সারাক কাজলের সারাক জ্বলানোর হারণ কি সারাক জ্বলানোর হারণ প্রচার করানোর ফরক হদে আর গরন মেজে হন বর্তোয়া নাই কামারুল গরিনে ব্যক্তি নাই তবে এই যুগের যারা খলিফা আছে যারা প্রতিনিধি আছে তারা আর এখানে খবর নলর ছোট মাজন বেচং লই রায় কষ্ট বরদাস্ত করি নপারি যারে বুঝার তেহন এখানে ডর করে হন না তেহন ই বলতে খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন ইবা হাত তখন বলে সিনান মেজে সোয়ার হাইয়েরে দূর মারিয়ারে বলে অনরাষ্ট্রীয় কোষাগার যাইয়েরে নিজের কদ্দানার ওর ময়দার বস্তা বয় লইয়ে নিজের কদ্দানার ওর কিছু খেজুর যাও এই জাতীয় কিছু বয় লইয়ে রে দূরে আইয়ার গরম মেজে ফালাইয়ে এই মুহূর্তের মেজে বিভিন্ন মন্ত্রী এমপির ওয়ার পাশেও উজির নাজির থাকে উজির হদে আর গণ রাষ্ট্রপতি অনলন ও রাষ্ট্রপতি হদে তুললে হক আর জব দিয়ে হরে করিব আই যে তফরাত দুর্গি আত তুলে বহন করণ করিব নিজে বহন করে লই যায় নিজে ময়দার ডালি ময়দার খামি মারে লুটে ফাগায় লুটে মারে জৌগাড়ি খলিফাতুল মুমিনিন ওই লুটি বেড়াই এর পয়গন রকম তুলে বলে গালের ভিতরে ঢুকাইয়ে সুবহানাল্লাহ প্রচার করেন আমা আওয়াজে মেই বহুত আওয়াজে রহিমে আল্লাহ ওয়ালা বন্ধ হড়াছে খলিফাতুল মুসলিমিন তার খবর নলাই তো দি আর বলেন হষ্ট ভাই দি অনন মতন ব্যক্তি তো খলিফাতুল মুসলিমিন অনদার হাত হারা হদ হতায়া খলিফাতুল মুসলিমিন আর খবরিয়ার হদ অনর্বতন ব্যক্তি খলিফাতুল মুসলিমের অন্নার হাত খলিফাতুল মুসলিমের হদ দমা আয় বড় অপরাধ ধরে বেলায় অনর খবর লইন পারে অনর হাসার কম আসার আর কানা মাপ করে দিয়ন তাহত অনহন হদ আয় হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তখন বলে হযরত মার চকুর পানি বলে চলে আসি এরেমে তাকওয়াবান যে ব্যক্তি তো হদার ডর যাতন থাকিব হদার ভয় যাতন থাকিব হদ ইতে মুত্তাকিনের লিস্টে নাম তুলে তরিব সুবহানাল্লাহ আশাবারে তানবী রাহমাতুল্লাহ আলাইহির মেকান ঘটনা ঘটি ট্রেন ধরে যাতে কিছু খুশিয়ালার কাটি আছেন জিবে ট্রেনের কে গাট পারাদার আছেন এবার হতা অনেক সামনে যিনি কিলো ঘরে অনেক সামনে আর না হদে টিয়া দেয় হরু হদনে মাফ হদনে টিয়ার হদ আয় হই দি মনে ট্রেন ওলারে ইতা হদা অনে আয় আর বদুর অনে হরদে হদি আর পরে দিবা মিরানো পরে হদ আয় হইম এক কথা আশাবারে তানবী হদ আয় আরো দূরে দিম রাস স্টেশনে যাই হদ আর হদ আর ট্রেন হরে দেবেন হদি আর পরে স্টেশন আর হদ আয় হরে দেবেন তুই উত্তরন না হদ আর মূল হতল দি হদ আয় দিন কবর পর্যন্ত তুই আর স্টেশনে যাই হইবে না হদ আর কবর যে আল্লাহ যদি প্রচার করতে এই আশাবারে তানবী তুই খুশিয়ার টিয়া দিন ওই যে ট্রেন স্টেশনে যে তোর তো আর বয় নছিল না হদ তখন আয় জব কি দিম হদ এন হন লগে হদ আশাবারে তানবী রাতন মেজি ওই রেল স্টেশন ট্রেন স্টেশন জিবে গাট আছে হদিবে তওবা করিয়া কপ আল্লাহ হুজুরাতন মেজিকে বাইতে আশাবারে তানবী তোর হদার বাই আসল দি ট্রেনন মেজি ওই খুশিয়ালর গাটির টিয়া বহন করে বেলায় আরো বহুত দূর যাই তার জন্য তো দিলে মাহফিল হইও আত্মনির মাহফিল আল্লাহ তাআলা হযরত ওমর ঘটনা খেয়াল করিয়ে রে আশাবারে তানবীর ঘটনা খেয়াল করিয়ে আর বেকুনর মুত্তাকিনের লিস্টের মধ্যে নাম তুলে তারফান তাকওয়া হাসিল করে বেলায় তৌফিক দান করত আমিন হন এই
এই যে ব্যক্তি পুরা মাস রোজা রাখি পারব তারা আল্লাহ তাআলা সেরগান পুরস্কার দান করব তাকওয়াবান করতেলি আল্লাহর ডর যদি মনে রাখিয়ে রে পুরা মাস রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা সেরগান পুরস্কার দান করব এক নম্বর পুরস্কার দান করিবে যে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা হযরত তার জীবনের গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ তার গুনাহরা আল্লাহ উজর দিয়ে বদলে দিব ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আর ফরহদে ব্যক্তি বের আল্লাহ তাআলা জমিনতন এর রিজিকের ব্যবস্থা করিব যে রিজিক তাইও না জানিব তো হতো না ইয়ার সুবহানাল্লাহ মিন হাইথু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা তার রিজিকের বলন্দ করে দিব দে হতো রিজিকে তাইও না জানিব সেরকম পুরস্কার দান করিব এক নম্বর গুনাহ মুছি দিব গুনাহ মাফ করে দিব দুই নম্বর তার নেক আমল অনুযায়ী প্রতিদান আল্লাহ বাড়াই দিব তিন নম্বর দুনিয়ার যাবতীয় সংকট বিপদ আপদতন আল্লাহ তাআলা পরকালের বিপদ আপদতন তারা আল্লাহ তাআলা মুক্তি দান করিব চার নম্বর অনুযায়ী এমন ভাবে জায়গাতুন আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিব তাইও কল্পনা করেন হতো রিজিকে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব তার রিজিক হতো না তাইও হতে পারবে এই রিজিকের ব্যবস্থা হতো না কিন্তু নিজেও হতে পারব এই রমজান মাস মহানুগ্য মাস যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কোরআন আয়াতে বয়ান ফরমাইয়ে হযরত সালমান ফারসি তো ওগো লম্বা দীর্ঘ হাদিস আছে ওয়ান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر حضرت أنس হাদিস রওয়ায়াত হদে সমস্ত মানুষ ব্যাকরণ আল্লাহ তাআলা রমজান মাস আইলে মত সমস্ত মানুষ ব্যাকরণরে রাসূলুল্লাহ মারি হয়তো ইয়া আইয়ুহান নাস ও মানুষ সকল قد أضلكم ترارور এনুকো সায়াফাত মাস সেই আজিমুন বড় মাস মহান মাস অত মুবারাকুন শাহরুন ফিহি এই মাসে মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল বরকত নাযিল করিব লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর এনুকো রাতে মাসে মধ্যে আল্লাহ তাআলা দান করছে অত যে এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করুন সব দান করিব আল্লাহ তাআলা এক রাত ইবাদত করি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযাতুন ওয়া কিয়ামা লাইলিহি হদে এই মাসিবের মধ্যে রাতভর জাগ্রত থাকিয়ে দিনভর রোজা রাখিবে জাআলাল্লাহু সিয়ামা পুরা মাসটি রোজা রাখিবে ফরজ করি পুরা মাস ফরজ করে আল্লাহ তাআলা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান এবং পুরা মাস রোজা ফরজ করছি এবং রাতিয়া তারাবির নামাজ আল্লাহ তাআলা রাসূল তারাবির নামাজ সুন্নাত করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ সওয়াবের নিয়তে যে ব্যক্তি পুরা মাসটি রোজা রাখিবে আল্লাহরে সন্তুষ্ট করবে নিয়তে এবং তারাবির নামাজ পড়বে এক মাস আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার জীবন গুনাহ মাফ করে দিব যাক সময় একবারে বরাবরই আল্লাহ তাআলা যা আলোচনা করছি এই আলোচনা মোতাবেক আর কোন আমল করবেন বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ হবো যেদুর মোতাবেক আল্লাহ তাআলা আর পুনরায় আমল করবে তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত না পড়েন ওনারা সুন্নাত পড়েন